স্পিকিং মানে এটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই অপর পাশ থেকে, হ্যাঁ অপর পাশ থেকে আপনি কে বলতেছেন এটা আমি বুঝাতে চাইতেছি। ও রত্না। রত্না চিনি আমাকে দে আমাকে দে আমাকে দে। আরে রত্না না তো, রতন চা, রতন চা। হ্যাঁ রতন চা। আমি আপনাকে আর একটু পরে ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ রাখি। রত্না রতন চা হয়ে গেল। আর কি করছে ও, কি করছে আমাকে শুনো, ওটা আগে আমাকে শুনো। ও তুই শুনবি, ওই সেদিন 100 টাকা রিচার্জ করে দিছে, তার ভয়ে তুই ফোন বন্ধ করে রাখছু। আমি সেটা কয়ে দিই ফোন দিয়ে। কই আমার ফোনে 100 টাকা দিয়েছে? আমার তো একদিন হাবাত করে খাওয়া ছিল, তো আমার ক্ষতি হয়নি, তাই বলে আমার ফোনে আবার টাকা ঢুকছে। কখন দিল মানে? তোর ফোনে তো সবসময় 100-150 টাকা হাওলাজি থাকে। ওই টাকা দোয়া মাত্রই কেটে নিয়েছে, তুই বুঝতে পারবি। কি দাম হয়ে গেল না, সেদিনকে এমবি হাওলাত করে খানো, টাকা হাওলাত করছো না, হতে পারে। তো সেরকম হলে তো আমার মেসেজ আসতো, আমি তো মেসেজ আসেনি। ও তাহলে আমি আবার ওই ব্যক্তির কাছে ফোন দিই, দিয়ে কই যে আপনি উনি আমার পাশে বসে আছে, আপনি ওর সাথে কথা কয়ে আপনার টাকাটা বুঝে নিন। না থাক, ওই টাকা তো আমার কোনো কাজে লাগেনি, আর যদি আসেও তো কোম্পানি টাকা কোম্পানি কেটে নিয়েছে, ওর তো আমার কোনো কাজে আসেনি। ও আচ্ছা, তাও আর কি কাজে আইছিস? পিছনে বিছানা নাই, বালিশে মাথা দিয়ে নানান চিন্তা ভাবনা করতেছি যে আমরা দুইজন কি পরিমাণ ভালো। আমরা যখন বুড়ো হয়ে যাব, মুরব্বী হব, তখন আমাদের নাতনি নাতিকে কি গল্প শোনাবো নি, যে আমরা তো দুইজন পারিনি, আমরা তো কি বলবো নি, আমরা ছোটবেলা তোদের বয়সে এটা করছি ওইটা করছি, তো কোনো গল্পই তো থাকলো না। ও তুই তো এটা ভাবিচ্ছু, আর আমি এটি বসে থেকে অলরেডি এটা ভেবে ফেলে দিছি যে আমরা দুজন তো খালি ঢাকনার মতো বড় হয়ে গেছি, কিন্তু আমরা বাজারের জায়গায় এটা সিঙ্গারা খাওয়াবে না, মিষ্টি খাওয়াবে না, চকলেট খাওয়াবে না। কি গল্পটা কওয়ানি আমরা সেটা ক। ও তোর জন্যে, ও তোর জন্যে ওই সব কিছুই হয় না। আমার আব্বা আমার সাথে গল্প করে, ও ছোট ভাইয়ের সাথে আমার গল্প করে। ও আমি আর কাশেম দোস্ত ছিলাম, ওই এর গাছের ডাব, ওর গাছের নারকেল, এর গাছের পেয়ারা, এর গাছের ছবি কিচ্ছুই থুইনি। আর তুই বসে কি করতেছিস? ও তোর জন্যে, ও সব তোর জন্যে। আমি আর কোথায় তুই ভয় দাস, এখানে তুই যদি সাহস দিস আমরা তো ওরকম করতে পারি। ও তাহলে তো করতে পারি, তাহলে তো একটু নাতি নাতনিকে বলতাম যে আমরা এইসব করছি ওই সব করছি। এই তো লাইনে আসছু, এই তো এখন তুই লাইনে আসছু। এখন যদি আমরা এলে করি, চুরিজুল করি, তাহলে তো সমস্যা পড়লে একটা আমি পড়বো, তুই তো কোনো সমস্যা পড়বি না নাকি? এই দেখ, তুই তো একটু আগে বললি যে আমার বাবা আমার বন্ধুকের সাথে চুরি করছে, তো এই মানুষজন জানে, মানুষ যদি জানে হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা হবে না, এনি সমস্যা হবে আমার। আর যদি মানুষ জানে তাহলে তো কবি নিজে চোরের বেটা চোরে আছে ওরা। ও ওইটা কি সিরিয়াস চুরি? ও আমি গাছে উঠবো আর তুই নিচে বসে বসে খাবি, ওইটা কোনো মতো হবে নাই নে। ও দুজন ভাগে চুরি করবো, ও দুজন ভাগে গল্প করবো, ও দুজন ভাগে খাবো। ও তোর কথা আমি বুঝেছি, ওই আমি চুরি টুরি করতে পারবো না হয়নি, আমি যদি করি তো গাছের উপরে একবারে হামলা কর্ম। ওই লোকজন যেন কইতে পারে না যে ওরা চুরি করে, ওরা কবি যে ওরা হামলা করে, অ্যাটাক করে, আক্রমণ করে। সরে যা, নাহলে বিপদ হতে পারে। ও মাঠে নামার আগেই মানুষ বলবে যে চোরের ছেলে চোর হসে, ইটা হসে ওটা হসে, ও কিছু বলবে না। ও তুই যখন করছিস তাহলে চুরি বদনাম বাদ দে, তাহলে ডাইরেক্ট একবার অ্যাটাক কর। ওইটাই আমি ভাবতেছি, তো ভাবে দেখলাম তুই আমার কলজার বন্ধু, জিগরির বন্ধু, ও তোর সাথে হয় নাকি, তাহলে কুকুরে কামড়াতে পারে। ও তোর কাছে আমি ভেঙে করলাম। ও এখন কিন্তু শীতকাল, এখন গাছে তখন ফল ফলান্তিও পাওয়া যাবে না হয়নি। চল এখন দুজন জায়গাটা মুরগি ধরে দেখি রাত্রে কি পিকনিক টিকনিক খাওয়া যায় কিনা। এ কথাটুক করলে কি তোর মধ্যে কি জ্ঞান গুণ আছে? ও মুরগি ধরলি, ও জবাও করলি, ও দুজনকে পিকনিক হয়। পিকনিক খেতে গেলে তেল লাগে, নুন লাগে, পত্তা লাগে, চাল লাগে। ও কন পাবো? ও কি ঘরের মধ্যে চুরি করতে যাওয়া যায়?